প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধের তাৎক্ষণিক আশঙ্কা অনেকাংশে কমে এসছে এবং বিশ্বজুড়ে সতর্ক আশাবাদের পরিবেশ সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে উদ্বেগের কারণে তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছিল, এই চুক্তির ফলে সেই চাপ ধীরে ধীরে কমতে শুরু করেছে, কারণ বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম করে। ফলে এই অঞ্চলে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট এবং প্রবৃদ্ধি হ্রাসের কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু শান্তির ফলে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক আর্থিক বাজার নতুন করে স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। তবে ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে যুদ্ধবিরতি বা একটি রাজনৈতিক চুক্তি কখনোই স্থায়ী শান্তির সমর্থক নয়। বর্তমানে স্বাক্ষরিত চুক্তিকে অনেক বিশ্লেষক একটি চূড়ান্ত সমাধান নয়, বরং শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ কাঠামো হিসাবে দেখছেন। কারণ এখনও নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রশিক গোষ্ঠীর ভূমিকা এবং ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ সহ বহু জটিল বিষয় পুরোপুরি নিষ্পত্তি হয়নি। আগামী কয়েক মাসে এসব প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে এই চুক্তি ইতিহাসে স্থায়ী সূচনা হিসাবে বিবেচিত হবে নাকি সাময়িক বিরতি হিসাবে স্মরণীয় হবে। সবচেয়ে বড় অনিশ্চয়তার কেন্দ্রবিন্দু রয়ে গেছে ইসরায়েল ও লেবানন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার স্পষ্ট করে বলেছেন যে ইসরায়েল তার জাতীয় নিরাপত্তার প্রশ্নে প্রয়োজন মনে করলে লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাবে। তার বক্তব্যে বোঝা যায় যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হলেও ইসরায়েল তার নিজস্ব নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করবে। ইসরায়েলের দৃষ্টিতে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা এখনও একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা হুমকি। ফলে অনেক পর্যবেক্ষক মনে করেন লেবানন বর্তমান শান্তি প্রক্রিয়ার সবচেয়ে দুর্বল ও ঝুঁকিপূর্ণ অংশ। অন্যদিকে ইরান মনে করে যে লেবাননে অব্যাহত ইসরায়েলি সামরিক অভিযান এই নতুন সমঝোতার চেতনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ কারণেই যুক্তরাষ্ট্র, ইরান ও লেবাননের মধ্যে একটি সমন্বয় ও যোগাযোগ কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে। এই ব্যবস্থার মাধ্যমে সীমান্ত সংঘর্ষ বা আকস্মিক সামরিক উত্তেজনা বড় ধরনের যুদ্ধে রূপ নেওয়ারও আগেই নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে। ইতিহাসের দিকে তাকালে আশাবাদ ও সতর্কতার উভয় কারণেই খুঁজে পাওয়া যায়। 1987 সালের ক্যাম্প ডেভিড চুক্তি মিশর ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধাবস্থার অবসান ঘটিয়ে এমন একটি শান্তির ভিত্তি তৈরি করেছিল যা কয়েক দশক ধরে টিকে আছে। একইভাবে 1998 সালে গুড ফ্রাইডে চুক্তি উত্তর আয়ারল্যান্ডে দীর্ঘ সংঘাতের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব উদাহরণ প্রমাণ করে যে দীর্ঘদিনের শত্রুতা ও রাজনৈতিক সদিচ্ছা আন্তর্জাতিক গ্যারান্টি এবং বাস্তবসম্মত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে স্থায়ী শান্তিতে রূপ নিতে পারে। তবে বিপরীত উদাহরণ রয়েছে। 1993 সালের অস্ত্র চুক্তি মধ্যপ্রাচ্যে ব্যাপক আশার সঞ্চার করলেও শেষ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের স্থায়ী সমাধান দিতে পারেনি, কারণ মূল রাজনৈতিক বিরোধগুলোর সমাধান কখনোই সম্পূর্ণ হয়নি। ফলে বর্তমান পরিস্থিতির ক্ষেত্রেও একই শিক্ষা প্রযোজ্য। শুধু চুক্তি স্বাক্ষর করাই যথেষ্ট নয়, তার কার্যকর বাস্তবায়ন, পারস্পরিক আস্থা এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রতিশ্রুতি প্রকৃত সাফল্যের চাবিকাঠি। বর্তমান চুক্তির একটি ইতিবাচক দিক হচ্ছে অর্থনৈতিক প্রণোদনা। ইরান আন্তর্জাতিক অর্থনীতির সঙ্গে পুনরায় সংযুক্ত হওয়ার সুযোগ পেতে পারে, নিষেধাজ্ঞা শিথিল হতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে তার অংশগ্রহণ বৃদ্ধি পেতে পারে। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ যত বাড়বে, সংঘাতের দিকে ফিরে যাওয়ার প্রবণতা তত কমবে। ইতিহাসে বহুবার দেখা গেছে যে বাণিজ্য ও অর্থনৈতিক আন্তনির্ভরতা
রাষ্ট্রগুলোর মধ্যে সংঘাতের সম্ভাবনা কমিয়ে আনে। সাম্প্রতিক সংঘাতের মানবিক মূল্য ছিল অত্যন্ত বড়। হাজার হাজার মানুষের প্রাণহানি, অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বিপুল অর্থনৈতিক ক্ষতির ফলে সংশ্লিষ্ট দেশগুলোর জনগণ যুদ্ধের ক্লান্তি অনুভব করছে। সাধারণ মানুষ এখন স্থিতিশীলতা, পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনরুদ্ধার চায়। এই জনমত ও শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবু বাস্তবতা হলো, মধ্যপ্রাচ্যের ইতিহাসে অনেক যুদ্ধবিরতি ও শান্তি উদ্যোগ শেষ পর্যন্ত ভেঙে পড়েছে। কখনো সীমান্তে একটি ছোট সংঘর্ষ, কখনো একটি রকেট হামলা, কখনো রাজনৈতিক হত্যাকাণ্ড, আবার কখনো আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ পুরো প্রক্রিয়াকে বিপর্যস্ত করেছে। ইসরায়েল ও ইরান উভয় দেশেই এমন রাজনৈতিক শক্তি রয়েছে যারা আপোষের বিষয়ে সন্দিহান। ফলে একটি বিচ্ছিন্ন ঘটনা বা ভুল হিসাবও পরিস্থিতিকে আবার উত্তেজনার দিকে ঠেলে দিতে পারে। সুতরাং বর্তমান বাস্তবতাকে সবচেয়ে সঠিকভাবে বর্ণনা করা যায় এভাবে যে, বৃহৎ আকারের যুদ্ধের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমেছে, কিন্তু স্থায়ী শান্তি এখনও নিশ্চিত হয়নি। এটি একটি সুযোগের জানালা, একটি সম্ভাবনাময় মুহূর্ত। যদি আগামী মাসগুলোতে পারমাণবিক ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা, নিষেধাজ্ঞা এবং লেবানন সংক্রান্ত প্রশ্নগুলোতে কার্যকর অগ্রগতি হয়, তাহলে ইতিহাস হয়তো এই সময়কে মধ্যপ্রাচ্যের নূতন যুগের সূচনা হিসাবে স্মরণ করবে। আর যদি আলোচনাগুলো ব্যর্থ হয়, তাহলে বর্তমান যুদ্ধবিরতি কেবল আরেকটি সাময়িক বিরতি হিসাবেই বিবেচিত হবে। সবচেয়ে বাস্তবসম্মত মূল্যায়ন হলো, মধ্যপ্রাচ্য রাতারাতি শান্তির স্বর্গে পরিণত হবে না, আবার তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ যুদ্ধেও ফিরে যাবে না। বর্তমান চুক্তি অন্তত একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে: যুদ্ধের পরও আলোচনা সম্ভব, শত্রুতার পরেও সমঝোতা সম্ভব এবং দীর্ঘ সংঘাতের পরও শান্তির পথ উন্মুক্ত থাকতে পারে। এখন প্রকৃত পরীক্ষা শুরু হয়েছে। চুক্তি স্বাক্ষর নয়, বরং তার পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত, পারস্পরিক আস্থা এবং বাস্তবায়নের ধারাবাহিকতাই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য সত্যিই একটি নূতন শান্তির যুগে প্রবেশ করছে কিনা। আমরা সকলেই আশা করি, দুনিয়ার শান্তিপ্রিয় আপামর জনগণ সকলে চায় শান্তি ফিরে আসুক, শান্তির সুবাতাস বয়ে যাক, যুদ্ধ থেমে যাক, অস্ত্রের জঞ্জানায় বন্ধ হোক মানুষের মৃত্যু, মানবতার লাঞ্ছনা। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।